নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? শ্রেষ্ঠার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো একটা খুব সহজ এবং চটজলদি বানানা কেক। এটা খুবই ময়েস্ট হয় আর খেতেও ভালো হয়। এখানে আমি কিছুটা চকলেট চপ করে দিয়েছি, এর পরিবর্তে ড্রাই ফ্রুটসও দেওয়া যেতে পারে। এটা বাচ্চার স্কুলের টিফিনের জন্য বা টি কেক হিসেবেও ব্যবহার করতে পারেন। খুব ভালো পাকা দুটো কলা নিয়ে এইভাবে স্ম্যাশ করে রেখে দিন। এখন একটা পাত্রে 50 গ্রাম বাটার নিয়ে আর গুঁড়ো চিনি হাফ কাপ মতো নিয়ে দুটোকে খুব ভালো করে মিক্সড করুন। এরপর এর মধ্যে অ্যাড করে দিন হাফ কাপ জল ঝরানো টক দই। দইটাকে অবশ্যই খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিন, একটা স্মুথ ফ্লাফি ব্যাটার তৈরি করুন। এবার পাত্রের উপর একটা ছাঁকনি বসিয়ে তাতে 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা আর হাফ চামচেরও কম লবণ দিয়ে চেলে নিন। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিন আর 2 টেবিল চামচ দুধ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিন। এখন স্ম্যাশ করে রাখা কলাটাকে দিয়ে দেব আর 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স মিশিয়ে দেব। এখন কিছুটা মিল্ক চকলেট আমি চপ করে নেব আর কেকের মধ্যে মিশিয়ে দেবো। আপনারা চাইলে যে কোনো রকমের ড্রাই ফ্রুটস, আমন্ড, আখরোট, কাজু বাদাম যে কোনো কিছু দিতে পারেন, সব দিয়েই ভালো লাগে। আমি একটা 6 ইঞ্চি সাইজের কেক টিন নিয়ে নিয়েছি আর তাতে বাটার ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে দিয়েছি। আর এবার ব্যাটারটাকে ঢেলে দেবো। সমান করে সারফেসটাকে স্প্যাচুলা দিয়ে সমান করে নেব। এখন একটা কড়াই 5 মিনিটের জন্য গরম করে নিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে কেকটা দিয়ে ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিটের জন্য রেখে দেব। 40-45 মিনিট পরে আমি একটা স্টিক দিয়ে চেক করে নিয়েছি কেকটা ঠিকঠাক হয়েছে কিনা এবং তারপর ঠান্ডা করে ডিমোল্ড করে নিলাম। কেকটা খুবই সফট, ডেন্সড আর ময়েস্ট হয়েছে, গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো হয়।